দর্শক, দ্য গ্রেট ওয়াল শোতে স্বাগত জানাচ্ছি। পুরো অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি রওজায়ে জাবিদা ঐশী। নাচ, গান, নাটক, চলচ্চিত্র থেকে শুরু করে হালের ফ্যাশন জগৎ, নানামাত্রিক আয়োজন নিয়ে সাজানো হয়েছে আমাদের এই অনুষ্ঠান। চীনের প্রাকৃতিক সৌন্দর্য, সাংস্কৃতিক ঐতিহ্য, উন্নত সমৃদ্ধ এবং বৈচিত্র্যময় জীবনধারার গল্প আপনাদের সামনে তুলে ধরব। অনুষ্ঠানটি উপভোগ করতে আমাদের সঙ্গেই থাকুন। দেয়ালচিত্র বা গ্রাফিতি বিশ্বব্যাপী জনপ্রিয় একটি শিল্প মাধ্যম। দেয়ালচিত্রে শিল্পীর স্বতঃস্ফূর্ত আবেগ অনুভূতি স্থান পায়, আবার জনগণের প্রতিবাদের প্রতীক হিসেবেও ভাস্বর হয় একটি দেয়ালচিত্র। দেশের বিভিন্ন আন্দোলন সংগ্রামে দেয়াল লিখনের সংস্কৃতি রয়েছে। বাংলাদেশে এর ইতিহাস খুব পুরানো না হলেও এবারের ইতিহাসের চিত্রপট একেবারেই ভিন্ন। কারণ অনেক আত্মত্যাগের পর তারুণ্যের হাত ধরে এসেছে পরিবর্তনের বিপ্লব। আমার করা রিপোর্টে থাকছে বিস্তারিত। যে এত স্টুডেন্ট যে মারা গেল, এত স্টুডেন্টরা এত রক্ত দিল, এত প্যারেন্টসরা যে তাদের সন্তান হারালো, তাদের যে একটা স্ট্রাগল, এই স্ট্রাগলটাকে হচ্ছে আমরা আর্ট করে হচ্ছে এইভাবে আমরা দিয়ে যাচ্ছি, তাকে ফিউচার জেনারেশন তারাও দেখুক। এগুলো মিথ্যা বাণীগুলো মুছে আমরা জনগণকে একটা ভালো একটা মেসেজ দিতে চাই যে স্বৈরাচাররা যে স্বৈরাচারের কাজকর্ম করেছে এগুলো যেন মানুষ স্মরণীয় করে থাকে। দাসত্বের শৃঙ্খল ভেঙে মুক্ত বিহঙ্গ হয়ে কখনো প্রতিবাদের দৃপ্ত স্লোগান, কখনো সাম্যের গান গাই, আবার কখনো রাষ্ট্র সংস্কার চাই। গুলির সামনে বুক পেতে দেয়া আবু সাঈদ কিংবা মুগ্ধর পানি লাগবে পানি, দেয়ালে দেয়ালে শোভা পাচ্ছে এমন অসংখ্য গল্প বলা চিত্রকর্ম। মুগ্ধর কথা সবার মনের ভিতর গেঁথে রাখতে চাচ্ছি, আবু সাঈদের কথাও গেঁথে রাখতে চাচ্ছি, এবং যারা এই যে এসব করছে দেশের জন্য করছে। আমরা কিন্তু মানুষকে দেখানোর জন্য এমন কিছুই করছি না, আমরা সব আমাদের দেশে নিজেদের মনের মতো করে করছি, যাতে আমরা আরও দেশটাকে সুন্দর করতে পারি। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে রাজপথে ঘটে যাওয়া নানা ঘটনা সোচ্চার হয়ে উঠেছে বাংলাদেশের দেয়ালে দেয়ালে। রাজধানী ঢাকা সহ সারা দেশেই শিক্ষার্থীরা দল বেঁধে দেয়ালে আঁকছেন প্রতিবাদ ও পরিবর্তনের ছবি। তাদের সঙ্গে যোগ দেন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরাও। আমরা ফার্স্টে আমাদের নিজের অর্থায়নে শুরু করছি, কেউ 500 টাকা দিছে, যে যার সমর্থন ছিল সেই অনুযায়ী দিছে। সবাই যেন নিজের যেই দাবিগুলো থাকে সেগুলো যেন তুলে ধরতে পারে সবার কাছে, এই মনোবলগুলাই আমাদের পেন্টিংয়ের মাধ্যমে আমরা ফুটিয়ে তুলছি। অনেক অন্ধকার পরিবেশ থেকে উঠে একটা স্বাধীন বাংলাদেশ গড়ে তুলতে পেরেছি, এটাই এই ড্রয়িংয়ে রিপ্রেজেন্ট করা। ছাত্রছাত্রীরা সব মিলে একসাথে হয়ে যে ওদের একতা দেখিয়েছে, পরে কিভাবে ওরা একটা সুন্দর বাংলাদেশ তৈরি করেছে ওটা আমরা দেখাচ্ছি। ঢাকার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় দেয়াল কিংবা পিলারের জঞ্জাল সাফ করে ছাত্র জনতার আন্দোলন ঘিরে গৌরবময় চিত্র আঁকছেন তারা। সেই সঙ্গে চলছে বিমূর্ত প্রতিবাদের চিত্রকর্ম, গ্রাফিতি চর্চা। এসব চিত্রে একদিকে যেমন উঠে এসেছে নির্বিচারে হত্যা, সন্ত্রাস, সহিংসতা, অরাজকতা এবং সাম্প্রদায়িকতা সহ রাষ্ট্রের বিভিন্ন খাতের অসংখ্য অনিয়মের কথা, অন্যদিকে সমস্যার সমাধান ও নতুন সম্ভাবনার বার্তাও দেওয়া হয়েছে। রংতুলি হাতে সাম্প্রতিক আন্দোলনের নানা স্লোগান, নৈতিকতা এবং সচেতনতামূলক লিখনি ফুটিয়ে তুলেছেন তারা। আমরা একটা ডেমোক্রেসি, আমরা ফ্রিডম চাই, আমরা হচ্ছে এই ধরনের গভর্নমেন্ট আর চাই না। আমরা চাই না যে আর ইনোসেন্ট লাইফ হচ্ছে মারা যাওক, আর প্যারেন্টসদের বুকটা খালি হোক। দেশকে আসলে গড়তে, একতাবদ্ধ করতে জরুরি, সেই মেসেজগুলাই আসলে আমাদের দেয়ালে থাকে না। অন্যান্য অনেক কিছু চলে আসে, কিন্তু আসল জিনিসটা আসলে থাকে না। আমরা চাচ্ছি যে ওই জিনিসগুলো যাতে আমরা তুলে ধরতে পারি। মুক্তিযুদ্ধ 1971-এর চেতনাকেও ভুলতে চাই না। আমরা এখন দেয়াল অঙ্কন করছি, আমরা এখনকার চেতনাটাকেও ভুলবো না। আমরা আমাদের দেশটাকে গড়তে চাই। ইতিহাসের সাক্ষী এই প্রজন্মের প্রত্যাশা, এসব ছবি দেখেও পরবর্তী প্রজন্ম উদ্বুদ্ধ
হবে দেশপ্রেমে। সমাজে বৈষম্য, দুর্নীতি, অবিচার সহ বিভিন্ন সমস্যা ও অসঙ্গতি দূর করে সুন্দর সমাজ ও দেশ গড়ার পরিকল্পনা নিয়ে সামনে এগিয়ে যেতে চান এই শিক্ষার্থীরা। রওজায়ে জাবিদা ঐশী, সিএমজি বাংলা, ঢাকা। কলম্বিয়ার জনপ্রিয় উৎসব উইন্ড অ্যান্ড কাইট ফেস্টিভ্যাল, বাংলায় বলা যায় বাতাস ও ঘুড়ির উৎসব। ভিলা ডি লেইভাতে অনুষ্ঠিত এই উৎসবে এবারের অতিথি দেশ চীন। এবারের এই ঘুড়ি উৎসবে চীন তুলে ধরবে তার ওয়েফাং শহরের ঘুড়ির ইতিহাস। ঐতিহ্যবাহী চীনা শৈলীর ঘুড়িগুলোও সেখানকার দর্শকদের বেশ মুগ্ধ করেছে। প্রতি বছর কলম্বিয়ায় অনুষ্ঠিত এই উৎসবে যোগদান করেন দেশ বিদেশি অনেক ঘুড়িপ্রেমী। নির্মল নীল আকাশে রঙিন ঘুড়ি, জানা যায় চীনের আকাশেই উড়েছিল পৃথিবীর প্রথম ঘুড়ি। তবে এখন বিশ্বের অনেক দেশেই রয়েছে ঘুড়ি নিয়ে মাতামাতি। এটি রীতিমতো সংস্কৃতির একটি অংশ। কলম্বিয়াতেও ঘুড়ি ওড়ানো একটি জনপ্রিয় খেলা। এ নিয়ে রীতিমতো আন্তর্জাতিক মানের আসর বসে দেশটিতে। আগস্ট এলেই কলম্বিয়ার আকাশ ভরে যায় রঙিন ঘুড়িতে। পার্ক থেকে শুরু করে খেলার মাঠ, সব জায়গায় জড়ো হতে থাকেন ঘুড়িপ্রেমীরা। বছরের অন্য সময় ঘুড়ি উড়ানোর পরিমাণ কম থাকলেও আগস্ট জুড়ে ছেলেবুড়ো সবার হাতেই থাকে ঘুড়ি আর নাটাই। কারণ এ মাসেই অনুষ্ঠিত হয় বিশ্বের জনপ্রিয় উইন্ড অ্যান্ড কাইট ফেস্টিভ্যাল বা বাতাস ও ঘুড়ি উৎসব। কলম্বিয়ার দ্য উইন্ড অ্যান্ড কাইট ফেস্টিভ্যাল শুরু হয় 1975 সালে। এরপর থেকে এটি একটি বার্ষিক ইভেন্টে পরিণত হয়েছে। এটি কলম্বিয়ার বৃহত্তম এবং সবচেয়ে বিখ্যাত ঘুড়ি উৎসব। কলম্বিয়ার ভিলা ডি লেইভাতে এবার হয়ে গেল 47তম বাতাস ও ঘুড়ি উৎসব। এবারের উৎসবে দুই হাতে দর্শকদের ভালোবাসা কুড়িয়েছে ঐতিহ্যবাহী চীনা ঘুড়িগুলো। 3 দিন ধরে কলম্বিয়ার আকাশে মাতিয়ে রেখেছিল রঙিন ঘুড়িগুলো। সকাল 9টা থেকে শুরু হয়ে প্রতি আধ ঘন্টা পরপরই ওড়ানো হয় নতুন করে অজস্র ঘুড়ি। পেশাদার, অপেশাদার এবং শিশুরাও বিভিন্ন বিভাগে অংশ নেয় প্রতিযোগিতায়। ছোট ঘুড়ি থেকে শুরু করে দক্ষ কারিগরের হাতে নির্মিত বিশেষ ঘুড়ি তাক লাগিয়ে দেয় সবাইকে। গেল 5 বছর ধরে ঘুড়ি তৈরি করে আসছি। ঘুড়ি বানাতে খুব ভালো লাগে। আন্দ্রেস গার্সিয়া ও তার স্ত্রী ন্যান্সি 1999 সাল থেকেই তারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আসছে। পুরস্কারও জিতেছে এই দম্পতি। যখন আপনি ছোটবেলা থেকেই এটি দেখে বড় হবেন, তখন এমনিতেই আপনি এই উৎসবের প্রেমে পড়ে যাবেন। এই বছরের ঘুড়ি উৎসবের অতিথি দেশ ছিল চীন। ঐতিহ্যবাহী চীনা শৈলীর ঘুড়িগুলো নীল আকাশে দর্শকদের মাতিয়ে রেখেছিল। 30 মিটার দৈর্ঘ্যের একটি চীনা ড্রাগন ঘুড়ি ছিল আকর্ষণের শীর্ষে। অনুষ্ঠানটি 40 বছরেরও বেশি সময় ধরে আয়োজন করে আসছি। এটি অনেক আকর্ষণীয়। আমি খুব খুশি যে চীন কলম্বিয়ার এই উৎসবে অংশ নিয়েছি। ঘুড়ি সম্পর্কে জানতে তারা আমাদের বেশ সাহায্য করছে। চীনের এই সমর্থন ও শিক্ষণীয় বিষয়বস্তুর জন্য আমরা দেশটির প্রতি কৃতজ্ঞ। ওয়েফাং শহরের আছে ঘুড়ির সুদীর্ঘ ইতিহাস। শান্তং প্রদেশের শহরটিকে বলা হয় ঘুড়ির রাজধানী। এই উৎসবে চীনা ঘুড়ির কারুশিল্প তুলে ধরেন 15তম প্রজন্মের ঘুড়ি প্রস্তুতকারক ইয়াং হংওয়েই। শুধু প্রদর্শনী বা কর্মশালাই নয়, ড্রাগন ঘুড়ি উড়ানোর মাধ্যমেও তিনি তার নৈপুণ্য প্রদর্শন করেছেন। তার মতে শতাব্দী প্রাচীন এই ঐতিহ্য শুধু সুন্দর সুন্দর নকশাই তুলে ধরে না, এটি আশার বার্তাও বহন করে। প্রায় 2000 বছর আগে প্রথম ঘুড়ির উদ্ভাবন হয়েছিল চীনে। মূলত প্রথম দিকে দূর দূরান্তে বার্তা প্রেরণের জন্য ঘুড়ি উড়ানো হতো।
এবং পরে এটি খেলায় পরিণত হয়। হোসনে মোবারক সৌরভ, সিএমজি বাংলা। চীনা ভাষায় বিদেশিদের দক্ষতা প্রদর্শনের আন্তর্জাতিক প্রতিযোগিতা চাইনিজ ব্রিজ, চাইনিজ প্রফিসিয়েন্সি কম্পিটিশন। সম্প্রতি 23তম চাইনিজ ব্রিজ প্রতিযোগিতার গ্লোবাল ফাইনালের উদ্বোধন করা হয় চীনের ফুজিয়ান প্রদেশের নানফাং সিটিতে। বিদেশি তরুণ তরুণীরা চীনা ভাষা ও সংস্কৃতিতে কতটা দক্ষতা অর্জন করেছেন এবং চীন ভ্রমণ কেমন ছিল, এই ব্যাপারে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। পূর্ব চীনের ফুজিয়াং প্রদেশের নানফিং সিটি। এখানে বিভিন্ন দেশের তরুণ তরুণীরা কথা বলছেন চীনা ভাষায়। চীনা ভাষায় দক্ষতা প্রতিযোগিতায় অংশ নেয়া বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে এসেছেন। 23তম চাইনিজ ব্রিজ প্রতিযোগিতায় গ্লোবাল ফাইনালের উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে এখানে। চীনা ভাষায় বিদেশিদের দক্ষতা প্রদর্শনের আন্তর্জাতিক প্রতিযোগিতা চাইনিজ ব্রিজ, চাইনিজ প্রফিসিয়েন্সি কম্পিটিশনে 130টি দেশের 147 জন প্রতিযোগী ফাইনালে অংশ নিচ্ছেন। প্রতিযোগিতায় রয়েছে 40টি মাল্টিপল চয়েস প্রশ্ন। চীনের জাতীয় অবস্থা, ভূগোল, ইতিহাস, অর্থনীতি, সংস্কৃতি সব বিষয়ই প্রশ্নমালায় অন্তর্ভুক্ত রয়েছে। চীনা ভাষা শিক্ষার ফলে আমি দেশের সব প্রান্ত থেকে আসা বন্ধুদের দেখা পেয়েছি। আমরা ফুজিয়ানে মিলিত হয়েছি। লোকে বলে ফুজিয়ান একটি আশীর্বাদ পুষ্ট স্থান। আমরা এখানে এসেই সত্যি আনন্দিত। আমরা শুধু মজাদার খাবারের স্বাদই নিচ্ছি না, এখানকার ছবির মতো সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছি। তরুণ প্রতিযোগীরা ফুজিয়ানের বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরছেন। তারা জাদুঘরে চীনের ইতিহাস ও ঐতিহ্য বিষয়ে জানতে পারছেন। তারা বিখ্যাত চীনা চায়ের স্বাদ নিচ্ছেন। 21 দিন ধরে প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অভিজ্ঞতা অর্জন চলছে। বেইজিং সহ চীনের 7টি শহরে সফর করবেন তারা। ফুজিয়ান আমার উপরে গভীর প্রভাব রেখেছে, যা আমি চিরদিন মনে রাখব। কিউবার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে উচ্চতর ইনস্টিটিউটের একজন শিক্ষার্থী হিসেবে আমি চীনের সংস্কৃতি সম্পর্কে আগ্রহী এবং এ বিষয়ে আমার দেশের মানুষকেও জানাতে চাই। আমি চীন ও কিউবার মধ্যে একজন সেতু হতে চাই এবং কিউবায় চীনের সংস্কৃতিকে পরিচিত করতে চাই। প্রতিযোগীরা চীনের বিভিন্ন ঐতিহ্যবাহী সংস্কৃতির সঙ্গে পরিচিত হচ্ছেন। তারা চা বাগানে চা পাতা তোলার অভিজ্ঞতাও অর্জন করছেন। সেপ্টেম্বরের প্রথম দিকে ফিংথান কাউন্টি ফুচৌ সিটিতে প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে। গ্লোবাল চ্যাম্পিয়ন, কন্টিনেন্টাল চ্যাম্পিয়ন, প্রথম, দ্বিতীয়, তৃতীয় বিজয়ী পাওয়া যাবে। সম্মাননাও দেওয়া হবে। প্রতিযোগীরা বেইজিং সিটি ও ফুজিয়ান প্রদেশের শহর সহ 7টি শহরে ভ্রমণ করবেন। সেখানে তারা সমৃদ্ধ সংস্কৃতি সম্পর্কে জানবেন। এই শহরে তাদের চীনের সংস্কৃতি সম্পর্কে গভীর জ্ঞান হবে। তারা চীনের ঐতিহ্য ও দ্রুত উন্নয়নের মাধুর্য বুঝতে পারবেন। বিশ্বের বিভিন্ন দেশের তরুণ শিক্ষার্থীরা এই প্রতিযোগিতার মাধ্যমে চীন ও নিজ নিজ দেশের মধ্যে গড়ে তুলছেন বন্ধুত্বের সেতু। শান্তা মারিয়া, সিএমজি বাংলা। সম্প্রতি লানচৌতে ইয়েলো রিভার কালচার লোকশিল্প সপ্তাহ অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন শহরের প্রতিনিধিত্বকারী 20টি দলের শিল্পীরা অংশগ্রহণ করেন। এদিকে চীন জুড়ে গ্রীষ্মকালীন পর্যটন খুব জমজমাট হয়ে উঠেছে, বিশেষ করে উত্তর চীনে। কারণ শীতপ্রধান অঞ্চল উত্তর চীন হওয়ায় গ্রীষ্মকালের অপেক্ষায় থাকেন পর্যটকরা। আর সিনচিয়াংয়ের কথা তো না বললেই নয়। এই অঞ্চলের অনন্য প্রাকৃতিক দৃশ্য ও সাংস্কৃতিক ঐতিহ্যের উপভোগের জন্য পর্যটকদের ভিড় নামে প্রায় সারা বছরই। বিস্তারিত থাকছে রিপোর্টে। উত্তর পশ্চিম চীনের কানসু প্রদেশের লানচৌ শহরে দ্বিতীয় হলুদ নদী সংস্কৃতি ও লোকশিল্প সপ্তাহ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি আয়োজিত এই ইভেন্ট বিভিন্ন পর্যটক ও স্থানীয়দের ভীষণ আকর্ষণ করে। ইভেন্টে 20 দিনের মধ্যে হলুদ নদীর তীরে
12টি শহর থেকে 476টি লোকশিল্প প্রদর্শন করা হয়। এই ইভেন্টে লানচৌ, সিনিং, চিনান, চংচৌ এবং হোহট শহরের প্রতিনিধিত্বকারী 20টি দলের শিল্পীরা থাইপিং ড্রাম ডান্স, তুয়ান হুয়াং ডান্স, শান্তং ছিনসু এবং মঙ্গোলিয়ান দীর্ঘ গান সহ স্থানীয় শিল্প প্রদর্শন করার কথা রয়েছে। উত্তর চীন জুড়ে গ্রীষ্মকালীন পর্যটন চাঙ্গা হয়ে উঠেছে। সম্প্রতি প্রাচীন শহরগুলো ঐতিহ্যগত স্থানীয় সংস্কৃতির মাধ্যমে দ্বিগুণ পর্যটকের আগমন দেখতে পাচ্ছে। অনেক ভ্রমণকারী পুরানো ঐতিহ্যের সন্ধান করেন। সেটা হতে পারে কয়েক শতাব্দী কিংবা কয়েক দশক আগের কোনো পরিবেশনা বা স্মৃতি বিজড়িত কোনো ইতিহাস। উত্তর চীনের শানসি প্রদেশের সি ইয়াং কাউন্টির একটি প্রাচীন সড়ক পর্যটকদের খুব আকর্ষণ করছে। পর্যটকরা জানান, এখানকার পুরানো দোকান এবং স্থানীয় সুগন্ধযুক্ত খাবার অনেককেই স্মৃতি কাতর করে তোলে, তাই তারা এই সময়টাতে ছুটে আসেন। উত্তর চীনের ইনার মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের বাওতু শহরে অবশ্যই সাংস্কৃতিক ঐতিহ্যের চারপাশে গ্রীষ্মকালীন কার্যক্রম কেন্দ্রের একটি সিরিজ চালু করা হয়েছে, যা পর্যটকদের স্থানীয় রন্ধন সম্পর্কিত নানা বিষয়ে অভিজ্ঞতা ও উপভোগের আনন্দ দেয়। মঙ্গোলিয়ান ডুয়েটের মতো ঐতিহ্যবাহী পারফরম্যান্সের একটি কাছাকাছি অভিজ্ঞতাও অর্জন করার সুযোগ দেয়। উত্তর পশ্চিম চীনের উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল সিনচিয়াং এই বছরের গ্রীষ্মকালীন পর্যটন মৌসুমে পর্যটকদের কাছে একটি জনপ্রিয় গন্তব্য হয়ে উঠেছে। এখানে পর্যটকরা অনন্য প্রাকৃতিক দৃশ্যে নিজেকে নিমজ্জিত করতে পারেন। তৃণভূমির চারণভূমি, তুষার ঢাকা পাহাড়, হ্রদ, বন এবং সমৃদ্ধ প্রাকৃতিক সম্পদ এগুলো মৌসুমের এই সময়ে পর্যটকদের খুব আকর্ষণ করছে। বিশেষ করে সিনচিয়াংয়ের আলতাই শহর সবচেয়ে বেশি জনপ্রিয় গন্তব্যে পরিণত হয়ে উঠেছে। তাসকোরগান তাজিক স্বায়ত্তশাসিত কাউন্টি, এটিও একটি জনপ্রিয় পছন্দের কেন্দ্রে পরিণত হয়েছে। এখানকার 10টিরও বেশি অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্য সহ পামির মালভূমি এবং হাইওয়ের মতো বিখ্যাত দর্শনীয় স্থানগুলো দর্শকদের মুগ্ধ করে। রওজায়ে জাবিদা ঐশী, সিএমজি বাংলা। উত্তর পশ্চিম চীনের কানসু প্রদেশের প্রাচীন মরু শহর তুনহুয়াং একটি অত্যাশ্চর্য দর্শনীয় স্থান। এবারের গ্রীষ্মে দলে দলে পর্যটক আগমনে মুখর হয়ে উঠেছে প্রাচীন মরু শহর তুনহুয়াংয়ের বালুকাময় মরুভূমি। মরুভূমিকে কতটা পর্যটন বান্ধব করে গড়ে তোলা হয়েছে এবং কী ধরনের আয়োজন সেখানে করা হয়, এসব নিয়ে থাকছে একটি রিপোর্ট। তুনহুয়াং একসময় প্রাচীন সিল্ক রোডের একটি প্রাণবন্ত কেন্দ্র ছিল, যা জমজমাট বাণিজ্যের মাধ্যমে পূর্ব ও পশ্চিমকে সংযুক্ত করে রাখে। এই মরু শহরকে দেয়া হয়েছে নতুন এক রূপ। পর্যটকদের আনন্দময় ভ্রমণ স্মরণীয় করে রাখতে বাড়তি মাত্রা যোগ করেছে আধুনিক প্রযুক্তির লাইট শো সহ নানা অনুষঙ্গ। আর রাতের খোলা আকাশের নিচে কনসার্ট ও বিভিন্ন অনুষ্ঠান উপভোগ করতে উচ্ছ্বসিত দর্শনার্থীরা ভিড় করছেন এই মরুভূমিতে। বছরের মাঝামাঝি থেকে প্রতি সন্ধ্যায় এখানকার হ্রদের পার কনসার্টের মঞ্চে পরিণত হয়। পাশাপাশি ড্রোন, লাইট শো, আতশবাজি এই ঐতিহাসিক স্থানে আসা দর্শক মনে অবিস্মরণীয় স্মৃতি তৈরি করে। রাত নামার সঙ্গে সঙ্গে তারাভরা আকাশের নিচে কনসার্ট শুরু হয়।
সঙ্গীতের তালে দোলা দিয়ে রঙিন লাইট স্টিক নেড়ে বা ফোনের লাইট জ্বালিয়ে গলা মিলিয়ে গান করেন 20,000-এরও বেশি শ্রোতা দর্শক। সারা দেশ থেকে আসা পর্যটকদের জন্য এই মরু শহরের রাতের বাজার নানা রকম খাঁটি ও ঐতিহ্যবাহী খাবারের পসরা সাজিয়ে বসে। ঐতিহাসিক তুনহুয়াং শহরটি তার অতিথিদের বৈচিত্র্যময় রান্না ও খাবারের অভিজ্ঞতা দিতে প্রস্তুত রাখে মুখরোচক ভেড়ার কাবাব, গ্রিলড ফিশ, অ্যাপ্রিকট পিল চা এবং গোমাংসের নানা স্থানীয় পদ। তুনহুয়াংয়ের ইতিহাস ও সংস্কৃতির থিমযুক্ত 4টি পারফরমেন্স শো ছুটির সময় প্রচুর দর্শকদের বিনোদিত করে। এর সবচেয়ে বিখ্যাত আকর্ষণগুলোর মধ্যে একটি হল ইউয়েয়া স্প্রিং, একটি অর্ধচন্দ্রাকার হ্রদ যা মিংসা পর্বতে অবস্থিত বিশাল বালু টিলা দিয়ে বেষ্টিত। প্রাচীন ঐতিহাসিক নথি অনুসারে টিলা এবং হ্রদ কমপক্ষে 2 শতাধিক বছর ধরে সহাবস্থান করছে। এখানকার বালি কখনোই এই বসন্ত লেকে গিয়ে জলরাশি নষ্ট করে না, বরং এর মিষ্টি জলরাশিতে সবসময় স্বচ্ছ তলদেশ দৃশ্যমান থাকে, যা এই স্থানকে বিশ্ববিখ্যাত মনোরম স্থানে পরিণত করেছে। নাসরুল্লাহ রাসু, সিএমজি বাংলা। প্রিয় দর্শক, দ্য গ্রেট ওয়াল শো আজ এ পর্যন্তই। আমাদের অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে www.facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে ভিজিট করতে পারেন। পরবর্তী পর্বে নতুন কোনো আয়োজন নিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চাইচিয়েন।